অতঃপর অফুরন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, মানবতার পরম বন্ধু, মানবতার পরম শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে কুরআন হাদিসের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য একের পর এক নির্যাতন সহ্য করেছিলেন। আমার ভাইয়েরা, যেই নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, আমার ভাইয়েরা, যেই নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করার জন্য ডিরেক্টলি 27টি যুদ্ধ অবস্থান করলেন, আমার ভাইয়েরা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবেই, আল্লাহর বিধান চালু হবেই হবেই। জাতি যতই বাধা চেষ্টা করুক ঠেকাতে পারবে না। বদরের প্রান্তরে 313 জন মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, কাফের বেঈমানদের হাত থেকে তরবারি নেমে ঝমঝম করে পড়ে গিয়েছিল। আমার ভাইয়েরা, আপনাদেরকেও জানিয়ে দিতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের পতাকা পট পট করে উঠবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, সরকারে দু আলম, মা আমিনার দুলাল, বিশ্ব সবার সভাপতিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কুরআন সামনে নিয়ে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তার এই নগণ্য এক বান্দাকে আল্লাহ তাআলার কুরআন থেকে তাফসীর আকারে আপনাদেরকে আমি কথা শুনবার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আলোচনাকে একেবারে প্যাকেজ আকারে কথার ইতি টানার চেষ্টা করব। রব্বে কারিম যেন সময়টুকুর মধ্যে বারাকা দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম শুনবার জন্য যে মানুষগুলো মনের মধ্যে নিয়ত করলো, আল্লাহ তাআলা আমি কুরআনুল কারীমের আলোচনা শুনব। আল্লাহর নবীজি বলে, হাদিসে কুদসির মধ্যে পড়লাম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবার জন্য নিয়ত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি তার আমলনামায় লিখে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম শুনবার জন্য নিয়ত করার পরে যদি কোনো মানুষ পা করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে আসার জন্য নিয়ত করে, আল্লাহর নবীজি বলে, ওই মানুষগুলোর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখে দেয়। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বলে, ফাতামাসসাহুন নার, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম শোনার জন্য ময়দানে চাটাইয়ের উপর বসে গেল, বসে যাওয়ার পরে যদি কোনো মানুষ নিজের জীবনের অপরাধের কথা মনে করে, নিজের জীবনের গুনাহের কথা মনে করে রব্বে কাবার তরে ওই মানুষটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারে, আল্লাহর নবীজি বলেন, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা পর্যন্ত হারাম বানিয়ে দেয়। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ?
আমার ভাইয়েরা, এই যে কয়েকটা কথা বললাম, এইটা শুধুমাত্র যারা কুরআনুল কারীম শোনার জন্য। আমার ভাইয়েরা, এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে এই ঠান্ডা মাটির উপরে বসে যারা কুরআনুল কারীমের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফাতামাসসাহুন নার, তাদের জন্য জাহান্নামের আগুনটা রব্বে কারীম মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও মুমিন মুসলমানেরা, তোমরা শুনে রাখো, আমি রব্বে কাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে বেচা কিনার একটা সিস্টেম আমি তোমাদের মাঝ থেকে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, আনফুসাহুম, তার জীবনটা, ওয়া আমওয়ালাহুম, তার ধন সম্পদ, আর এর বিনিময় আমার বান্দাকে, আমার মুমিন বান্দাকে আমি জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি করলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথার দিকে মনোযোগ দিবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কি কোনো ভুল আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কোনো ভুল নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা শুরু করার পূর্বে এমন একটা শব্দ ব্যবহার করে, এমন একটা শব্দ চয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক শব্দ সূচক ব্যবহার করে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, আমার কথার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণও ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরবি গ্রামারের কায়দায় যদি কোনো সেন্টেন্সের পূর্বে 6টা শব্দ আসে, তার অর্থ দাঁড়ায় অবশ্যই, আমার ভাইরা, তার মধ্যে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টা শব্দ যদি কোনো বাক্যের পূর্বে আসে, তার অর্থ দাঁড়ায় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ করব। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহকে যদি এবার প্রশ্ন করি, আল্লাহ আপনি কার কাছ থেকে কিনলেন এবং আপনি কি কিনলেন? আমার ভাইরা, আল্লাহকে এরকম প্রশ্ন করা যায় কিনা বলুন তো? আল্লাহকে সাধারণভাবে বলতে পারি, আল্লাহ এই যে আপনি বললেন আমি কিনে নিয়েছি, এবার বান্দা হিসেবে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি কার কাছ থেকে কিনলেন আর কি কিনলেন, এর একটু জবাব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ রয়েছে। আমার ভাইরা, পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ধর্ম আর বর্ণের মানুষ রয়েছে। আল্লাহ বললেন, আমি কোন মুসলমানের মধ্যে থেকে মুনাফিক, কাফের, মুশরিক, আমার ভাইয়ের এরকম করে যত প্রকার ভেজাল মানুষ আছে, আল্লাহ বললেন আমি কার কাছ থেকে কিনলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি পিওর জিনিসকে কিনলাম, সেটা হলো মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে কিনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথার দিকে কিন্তু মনোযোগ দিবেন। আল্লাহ কিনলেন কার কাছ থেকে? জোরে বলেন না, কার কাছ থেকে? আমার ভাইরা, এখন বিষয় হলো আল্লাহ কিনলেন মুমিনের কাছ থেকে। এখন আমি আপনি ওই মুমিনের কাতারে পড়ি কিনা, এখন একটা বিবেচনার বিষয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তার জীবনটা কিনে নিলেন। আমার ভাইয়েরা, তার ধন সম্পদটা কিনে নিলেন। পৃথিবীতে অসংখ্য মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবার কাছ থেকেই কিনতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ধর্ম আর বর্ণের মানুষ রয়েছে, আমি রব্বে কারিম সকলের কাছ থেকে কিনলাম না, আমি একেবারে খাঁটি পিওর মুমিনে বান্দার কাছ থেকে তার জীবন এবং মালটা কিনে নিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটা উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। আপনি মনে করেন শেখপাড়া বাজারে গেছেন 1000 টাকা পকেটে নিয়ে, আমার ভাইয়েরা একটা মাছ কিনবেন 500 টাকার। আমার ভাইয়েরা, এখনো বলুন তো ওই টাকা দিয়ে আপনি টাটকা মাছ কিনবেন না পচা মাছ কিনবেন? আমার ভাইয়েরা, সুনিশ্চিত আপনি 500 টাকা দিয়ে একটা তর তাজা টাটকা মাছ কিনবেন। আমার ভাইয়েরা, তাছাড়া যদি আপনি পচা মাছ কিনে নিয়ে বাড়িতে আসেন, আমার ভাবিরা, আমার মায়েরা আপনাকে ঝাঁটাপিটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? তার মানে হলো আপনি টাকা দ্বারা পচা মাছ কিনবেন না, আপনি ভেজাল মাছ কিনবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দিবে, অফুরন্ত নাজ নিয়ামতে পরিপূর্ণ সেই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাত দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন লোকের কাছ থেকে কিনবে সেটা তো হতে পারে না। আমার ভাইরা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে তার জীবনটা এবং মালটা কিনে নিয়েছেন। আমার ভাইরা, আমরা যদি বলি আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দা, তুমি যদি আমার কাছে জান্নাত চাও তাহলে এই জীবনটা আমার রাস্তায় ব্যয় করা লাগবে, আর যেই ধন সম্পদ আমি রব্বে কারিম দিয়েছি এটা স্বয়ং আমার রাস্তায় যদি তোমরা ব্যয় করতে পারো তবেই গাবি আন্না লাহুমুল জান্নাহ, ওই জান্নাতের মধ্যে তোমাকে দাখিল করে দেব। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এখন আমার আপনার বিবেচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিকের কাছ থেকে জীবনটা কেনে নেয়, আমার ভাইরা কোন কাফেরের কাছ থেকে কেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাঁটি পিওর বান্দার কাছ থেকে আমি তার জীবনটা কিনে নিয়েছি। আমার ভাইরা, সুতরাং আমাকে আপনাকে মুমিন হওয়া লাগবে, তবেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যদি মুমিনের কাতারে না যায় তাহলে জান্নাত পাওয়া সম্ভব? জোরে বলুন সম্ভব। আমার ভাইয়েরা, এবার আমরা মুমিনের পরিচয় শুনবো। মুমিন কাকে বলে এই মুমিনের পরিচয় সম্পর্কে আমরা জানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিসের পরিচয় শুনবো? মুমিনে, আমার ভাইয়েরা, যারা যুগে যুগে কালে কালে মুমিনের পরিচয় দেওয়ার জন্য জীবনকে ত্যাগ করতে হয়েছে, আমার ভাইয়েরা ধন সম্পদকে ছেড়ে দিতে হয়েছে, সেই মুমিনের পরিচয় আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন।